স্বরাষ্ট্রমন্ত্রী বাবু উনি একটা ভালো লোক, খালি আমরা তিন টানা কইলে চলবো না, পুরা বাংলাদেশি ওনারা ভালোবাসে। ওনা এমন একটা লোক, ভারতের লাগে একটা আতঙ্ক। স্বরাষ্ট্রমন্ত্রী বাবুর ভাই ভারতের লাগে একটা আতঙ্ক। নেতা কর্মীরা সোয়াক্কার দুর্নীতিবাদ, এরা মানে খুব খারাপ মানুষ। মানে আমরা গরিব মানুষের মানে বালা মানে এরা দেখতেই চায় না। আমরা তিনটা টানা একেবারেই এমন ভালোবাসা মানে তার প্রতি সুস্থভাবে যদি নির্বাচন দেয় তাহলে আশা করি যে কোনো দল আসুক ভাই, যে কোনো দল আসুক, স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের ভোটটি কেউই পাইব না। বাবর আমাদের ধরতে গেলে পাশের গ্রামের লোকই, মদন থানা ওনার বাড়ি, মদন থানা আমার বাড়ি যে কাল্লাদুরি থানা। তা ওনার মানে পাশের গ্রামের মানে লোক আমি, ওনার সম্বন্ধে মানে আমি সব কিছু জানি। এবং উনি একটা অনেক বড় ভালো মানুষ। হ্যাঁ, ওনার যে মানে জনমত এইভাবে কামায় নাই, ওনার জনমত ওনা নিজে এইভাবে কামাইছে। মানে ওনার এমনও দেখছি ভাই, মানে মানুষেরা জ্বরে পেক্কাদার মাঝে পানিতে নাইমা মানে জ্বরে ধইরা মানে হ্যাঁ এইভাবে জনমত কামাইছে। তে ওনারা খালি আমরা তিন টানা লইয়া খালি কইলেও মানে পুরা বাংলাদেশে যেমন এমন ভালোবাসা মানে উনি অর্জন করছে। যদি এই ভালোবাসা অর্জন না করতো, দেখেন এই 15টা 16টা 17টা বছর জেল কাটছে উনি। হ্যাঁ, জেল কাটার পরে 3বার হাসির রায়ত হয়ে গেছে। হাসির রায়ের থেকে উনি বাচ্চা হয়ে গেছেন। কেমন বাচ্চা দেন, মানুষের যদি জনমত যদি না থাকে, মানুষের দোয়া যদি না থাকে, আল্লাহ কার ভিতরে মানুষের ভালোবাসা আছে বিধাতা উনি বাচ্চা আছেন, আর নাইলে বাঁচতে পারতেন না। মানুষের দোয়াতে উনি বাচ্চা আছেন। উনি তো কেউ ক্ষতি করে নাই জীবনে, উনি মানুষের উপকার করছে বিনা মানে কেউ ক্ষতি করে নাই। স্বরাষ্ট্রমন্ত্রী বাবু উনি একটা ভালো লোক, খালি আমরা তিন টানা কইলে চলবো না, পুরা বাংলাদেশি ওনারা ভালোবাসে। ওনা এমন একটা লোক, ভারতের লাগে একটা আতঙ্ক। স্বরাষ্ট্রমন্ত্রী বাবুর ভাই ভারতের লাগে একটা আতঙ্ক। তাইলে আমরা দেন এই যে গোলাগঞ্জ জাফলঙ্গে যা কাজ করছি, হ্যাঁ বিএনপির আমলে আমরা অনেক শান্তিতে আছিলাম। কেমন শান্তিতে আসছিলাম, গৃহস্থী মিষ্টি করেও শান্তি পাইছি। এখন বর্তমান যে জামানা এই 15-16 বছর কাটা হয়ে গেছে হাসানার সরকার, খাঁচা কে তোলাতে তোলে হয়ে গেছে ভাই, যে ধান খেত গৃহস্থী মার্কে, যার কারণে আমরা ঢাকা শহরে এখন বর্তমানে রিক্সা চালাইতে হবে। 3বার ভাই গৃহস্থীর মার খেয়েছি, 3বার আমি 3বার মার খেয়েছি। এই হাসানার সরকার পানি কে তোলাতে তোল করে দিয়েছে। আমরা নেত্রকোনা ডিস্ট্রিক্টে ভাই গৃহস্থী ছাড়া মানে কোনো কাজ কাম নেই। এই যে 6 মাস আমরা গৃহস্থীর কাজ করি, আর 6 মাস আইসা এই যে রিক্সা মিস্কা চালাই বাইরে যায় যে কাজ টাজ করি, আর 6 মাস আমরা গৃহস্থীর কাম করি। আমরা এমন নিঃস্ব করে দিয়েছে এই সরকার, দুর্নীতিবাদ সরকার। মানে নেতা কর্মীরা সোয়াক্কার দুর্নীতিবাদ, এরা মানে খুব খারাপ মানুষ। মানে আমরা গরিব মানুষের মানে বালা মানে এরা দেখতেই চায় না, এমন নষ্ট। মানে এখনো এই দালালরা আছে, হ্যাঁ এই দালালরা ক্ষতি করতে এখনো চাইতে আছে। তো বাবর সাহেব তিনি এলাকার কেমন নামডাক এবং এলাকার মানুষ তারা কেমন পছন্দ করে, আর আপনাদের কি উপকার করছে? আমরা তিনটা টানা একেবারেই এমন ভালোবাসা মানে তার প্রতি সুস্থভাবে যদি নির্বাচন দেয় তাহলে আশা করি যে কোনো দল আসুক ভাই, যে কোনো দল আসুক, স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের ভোটটি কেউই পাইব না। এটি মানে আমরা একবারে মানে দলা করি মানে আছে। উনি অনেকটাই মানে জনমত কামাইছেন। হ্যাঁ, ওনার ছাড়া ভোট কেউ দিত না। নির্বাচন সুস্থভাবে আমরা যদি ভোটটা দিতে পারি ভাই, এত ভোটই পাইব বিএনপি দলে। মানে এই তার এক বাইরে মানে আমরা এমন যে তার একটা পুরস্কার দিয়ে দিই আমি স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের লইয়া, এটা ভাই বুকে হাত দিয়ে কইতে পারি ভাই। হ্যাঁ, অন্য কোনো সিট নাই 3 টানার মাঝে, স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ছাড়া, ধানের শীষ ছাড়া কোনো মানে সিট নাই। এবার সুন্দরভাবে যদি নির্বাচন দেয়, নির্বাচন যদি আমরা ভোটটা সুন্দরভাবে দিতে পারি, এই ধানের ঘর থেকে সুসাড়া হয় না ভাই, সুসাড়া এবার ধান হইব, সুসাড়াও ধান হয়ে যাব। তো